যে জমিনগুলো আছে মাটি ফোড়াইয়া আমাদের দেশে যে কৃষক এবং আমাদের যে কৃষি ক্ষেতগুলো আছে নষ্ট হচ্ছে। ইটের পরিবর্তে সরকার কংক্রিট ব্লক যে কোনো নির্মাণ কাজ বাস্তবায়ন করবে। এই জন্য আমি উদ্যোগ নিছি যে এখানে একটা কংক্রিট ব্লকের ফ্যাক্টরি করব। আসসালামু আলাইকুম সম্মানিত উদ্যোক্তা এবং যারা ইনভেস্টর আছেন, যারা ইটভাটার মালিক অথবা যারা কন্ট্রাক্টর অথবা যারা ফ্যাক্টরি করতে চাচ্ছেন, শিল্প প্রতিষ্ঠান, তাদের জন্য ভিডিও তৈরি করছি। আমরা এই মুহূর্তে আছি গোসিঙ্গা নামক একটা জায়গা, গোসিঙ্গা শ্রীপুর গাজীপুরের একটা জায়গা। এখানে আমরা একটা ফ্যাক্টরি করছি, যে ফ্যাক্টরির ওনার হচ্ছেন হক ইকো কংক্রিট প্রোডাক্টস লিমিটেড। আমার সাথে আছে হক ভাই। আমরা এই ফ্যাক্টরিটা আপনাদেরকে পরিচয় করাই দিব। আমরা বেসিক্যালি এই ফ্যাক্টরির উপরে প্রায় 2 বছর ধরে কাজ করছি। এটা একটা ফ্যাক্টরি না, এটা একটা স্বপ্ন এই ভাইয়ের। একই সাথে আমাদের বাংলাদেশের যে চলমান অর্থনৈতিক উন্নয়ন এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, তারই অংশ বিশেষ। এইখানে একটা কংক্রিট ব্লক তৈরির ফ্যাক্টরি হবে, যেখানে সব ধরনের কংক্রিট, হলো ব্লক, সলিড ব্রিক, ইউনিপেভার ছাড়াও সিসি ব্লক, সব ধরনের পরিবেশ বান্ধব কংক্রিটের ব্লক তৈরি করা হবে। যেটা হলো বালু, পাথর ডাস্ট বা কয়লার খনি থেকে যে ডাস্ট হয়, এবং পাথর এবং সিমেন্ট, পানি, কিছু কেমিক্যাল দিয়ে, যেটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব। আপনারা জানেন বাংলাদেশ সরকার ইটভাটা বন্ধ করে দিচ্ছে। এই ইটভাটার বিকল্প হলো এই ধরনের কংক্রিট ব্লকের ফ্যাক্টরি। সো আজকে আমি একটু হক ভাইয়ের সাথে কথা বলবো। ভাইজান, জাস্ট ইনফর্মাল, আপনার মাথায় কিভাবে এই আইডিয়াটা আসলো আপনি কংক্রিট ব্লকের ফ্যাক্টরি করবেন? যে জমিনগুলো আছে মাটি ফোড়াইয়া আমাদের দেশে যে কৃষক এবং আমাদের যে কৃষি ক্ষেতগুলো আছে নষ্ট হচ্ছে। এই জন্যই সরকার একটা উদ্যোগ নিছে যে মাটি ফোড়ানি বন্ধ করে দিয়া যে বালু, সিমেন্ট, কংক্রিট দিয়া একটি কংক্রিট ব্লক ফ্যাক্টরি সারা বাংলাদেশে করবে। হ্যাঁ, ইটের পরিবর্তে সরকার কংক্রিট ব্লক যে কোনো নির্মাণ কাজ বাস্তবায়ন করবে। এই জন্য আমি এটা আমার মাথায় দীর্ঘ আজকে 5 বছর, আমি এই 4-5 বছর আগে ল্যান্ডটা নিয়া, এটা হইলো সামনে রোড পথ, পিছে নদী পথ। তো এই রোড পথ, নদী পথে মালামাল ক্যারিং এ সহজ হবে, কস্টিং সহজ হবে। এই জন্য আমি উদ্যোগ নিছি যে এখানে একটা কংক্রিট ব্লকের ফ্যাক্টরি করব। তো এই জন্য আমি আজকে 2 বছর এই ল্যান্ডটার মধ্যে আমি কাজ করতেছি। হ্যাঁ, যে আমি একটা ব্লক ফ্যাক্টরি যদি করতে পারি তাহলে দেশের পরিবেশ দূষণ কমে যাবে। ভবিষ্যৎ সবাই যেন অন্তত ব্লক ফ্যাক্টরির দিকে ঝুঁকে আসবে। তাহলে এই কংক্রিট ব্লক ফ্যাক্টরি তৈরি করার মাধ্যমে আপনার উদ্দেশ্য কি? একটা হলো ব্যবসা তো করছেনই, ব্যবসার বাইরে গিয়ে আপনার কি নিয়োগ আছে? আমার উদ্দেশ্য হলো কিছু কর্মসংস্থান। তারপরে মাটি, এই দেশের মাটি ফোড়ানি যেন বন্ধ হয়। হ্যাঁ, সরকার যে উদ্যোগ নিচ্ছে এটা যেন বাস্তবায়ন হয়। তারপরে ভবিষ্যতে যেন সবাই অন্তত এই ফ্যাক্টরির দিকে সবাই উদ্যোগ নেয়। হ্যাঁ, তো এই জন্য আমার এটা খেয়াল। আচ্ছা, প্রতিদিন এই ফ্যাক্টরিতে প্রোডাকশন কেমন হবে? আমি এখন যে মেশিন সেটআপ করছেন, সেটআপে আছি, প্রায় 1 লক্ষ সলিড ব্রিক তৈরি করা যাবে। আচ্ছা, তাহলে অদূরভাবে আপনি যেটা বললেন যে আপনার ফ্যাক্টরি তো এক পাশে রাস্তা আর এক পাশে হলো নদীপথ। তাহলে অদূর ভবিষ্যতে এই প্রজেক্টটা আপনি মনে করছেন যে দেশের ইকোনমিতে ডাইরেক্টলি একটা কন্ট্রিবিউশন করবে, তাই তো? কন্ট্রিবিউশন করবে। থ্যাংক ইউ। সো আপনারা যারা এই ধরনের কংক্রিট ব্লক এবং ফ্যাক্টরি করতে চান, তাদের জন্য আমরা সেইফওয়ে টেকনোলজি লিমিটেড আছি। একদম প্রজেক্ট প্ল্যান থেকে শুরু করে ফিজিবিলিটি স্টাডি, মাস্টার প্ল্যান, লেআউট প্ল্যান এবং মেশিনারি সাপ্লাই, মেশিনারি সিলেকশন, মেশিনারি ইনস্টলেশন, ট্রেনিং, আফটার সেল সার্ভিস, এছাড়াও কখনো ব্যাংক ফাইন্যান্স আমরা সহযোগিতা করি। যে কোনো প্রজেক্টের জন্য বা এই ধরনের কাজ করবার জন্য, এই ধরনের কনসালটেন্সি ফ্রিতে পেতে হলেও আমাদের সাথে যোগাযোগ করবেন। সেইফওয়ে টেকনোলজি লিমিটেড, বনানী, ঢাকা, বাংলাদেশ। থ্যাংক ইউ।